এজন্য গোটা জীবনের হিসাব হবে, গোটা জীবনকেই স্বচ্ছ রাখা। জীবনের একটা পর্যায়ে এসে স্বচ্ছ হয়ে যাবেন, একটা সময় এসে তাওবা করে পবিত্র হয়ে যাবেন, এই স্বপ্ন না দেখা। বেনামাজি বলে যে এক সময় নামাজ ধরবো, এক সময় নামাজ পড়বো, একটা সময় নামাজ পড়বো। আরে ভাই, আপনার কি জানা আছে একটা সময় যে আপনি নামাজের কথা বলছেন, একটা সময়, ওই একটা সময়ের আগেই যদি হযরত মালাকুল মাউত আপনার সাথে সাক্ষাৎ করে ফেলে, তখন একটা সময়ের ওই যে মনের মধ্যে আশা, ওটা আর কি হবে? আশা কি পূর্ণ হলো তাহলে? এই জন্য একটা সময় ভালো হয়ে যাব এই স্বপ্ন না ভাই, এখন ভালো হয়ে যাবে এই কথা বলেন। ও ভাই, একটা সময় ভালো হয়ে যাব এই কথা বলবেন না। একটা সময় নামাজ ধরবো এটা বলবেন না। একটা সময় সৎ ব্যবসায়ী হয়ে যাব, প্রতারণা বাদ দিব, মিথ্যা বাদ দিব, একটা সময় এইগুলা করব। না না না, একটা সময় না, এখনই সময় বলেন। একটার সময় না, এখন কটা বাজে? একটা পার হয়ে গেছে তো। একটার সময় না, এর আগেই করেন। আল্লাহু আকবার। এই জন্য দেখেন গোটা জীবনের হিসাব হবে। এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। যুবক ভাইরা যারা আছো, ও ভাইরা আমার, যৌবনের একটা স্পেশাল প্রশ্ন কিয়ামতের মাঠে থাকে। গোটা যৌবন কি কাজে ব্যয় করেছো? মোবাইলের পিছনে পড়ে রাত বিরাত জাগ্রত থেকে সবাই যখন ঘুমের ঘরে নিরাবচ্ছন্ন অবস্থাতে কাঁথার নিচে, কম্বলের নিচে শুয়ে তুমি কি করছো? তোমার যৌবনকে কি কাজে ব্যয় করছো? ও ভাই, মনে রেখো, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এই যৌবন সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবেন। আর নবীজি বলেন, এটা সব উত্তর যতক্ষণ না দিতে পারবে, ওই যুবক একটা কদম পর্যন্ত লড়াতে পারবে না, লড়াতে পারবে না। ও যুবক ভাইরা, রক্ত গরম টকবগে, কি করবে দিশা পায় না, কার পিছনে ছুটবে দিশা পায় না, কার সাথে সঙ্গিনী, কাকে সঙ্গী গ্রহণ করবে দিশা পায় না। এমনকি জীবনের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, বিয়ে শাদী, এটা পর্যন্ত পিতা মাতাকে না জানিয়ে সেরে ফেলছে। শুনেন, তাহলে গোটা জীবনের হিসাব বিকাশ আল্লাহ সেদিন চাইবে। কি করেছি আমি? একজন ব্যবসায়ী, ব্যবসার মধ্যে আপনি কি করেছেন? সারা জীবন ব্যবসায়ী কাজে ছেড়ে চাকরিজীবী, আপনি সেখানে পেশাগত অবস্থায় কি ছিল? আপনার কাজ কি ছিল? কতটুকু আদায় করেছেন? কিভাবে করেছেন? এই গোটা জীবনের হিসাব আপনার দিতে হবে। এই জন্য গোটা জীবনকে স্বচ্ছ রাখা, পুরোটা জীবনকে স্বচ্ছ রাখা। আমরা একটা সময় এসে নিজেকে শুধরাই। ও ভাই, ও যুবক ভাইরা, কথা শোনেন, আমরা একটা সময় এসে জীবনকে শুধরাই, জীবনকে সাজানোর চেষ্টা করি। না না না, এমন না বিষয়টা। ভাগ্যকে পৌঁছে যাওয়ার পরে সব কিছু আগের জীবনকে সাজানোর জন্য এখন কেউ হজ করে, কেউ উমরা করে, কেউ আবার তাবলীগের সময় লাগিয়ে আগের সব পাপ মোচন করার চেষ্টা করে। আমি বলছি না এটা অবৈধ কথা, আমি বলছি না এই পন্থাটা অন্যায়ের পথ, সঠিক। কিন্তু এটাও মনে রাখবেন, যদি আল্লাহ না মাফ করেন অতীত জীবনের কথাগুলো, অতীত জীবনের বিষয়গুলো, অতীত জীবনের অপকর্মগুলো যদি আল্লাহ না মাফ করেন, তখন কি? এজন্য গোটা জীবনের হিসাব হবে, গোটা জীবনকেই স্বচ্ছ রাখা। জীবনের একটা পর্যায়ে এসে স্বচ্ছ হয়ে যাবেন, একটা সময় এসে তাওবা করে পবিত্র হয়ে যাবেন, এই স্বপ্ন না দেখা। বেনামাজি বলে যে এক সময় নামাজ ধরবো, এক সময় নামাজ পড়বো, একটা সময় নামাজ পড়বো। আরে ভাই, আপনার কি জানা আছে একটা সময় যে আপনি নামাজের কথা বলছেন, একটা সময়, ওই একটা সময়ের আগেই যদি হযরত মালাকুল মাউত আপনার সাথে সাক্ষাৎ করে ফেলে, তখন একটা সময়ের ওই যে মনের মধ্যে আশা, ওটা আর কি হবে? আশা কি পূর্ণ হলো তাহলে? এই জন্য একটা সময় ভালো হয়ে যাব এই স্বপ্ন না ভাই, এখন ভালো হয়ে যাবে এই কথা বলেন। ও ভাই, একটা সময় ভালো হয়ে যাব এই কথা বলবেন না। একটা সময় নামাজ ধরবো এটা বলবেন না। একটা সময় সৎ ব্যবসায়ী হয়ে যাব, প্রতারণা বাদ দিব, মিথ্যা বাদ দিব, একটা সময় এইগুলা করব। না না না,
একটা সময় না, এখনই সময় বলেন, একটার সময় না, এখন কটা বাজে? একটা পার হয়ে গেছে তো, একটার সময় না, এর আগেই করেন। আল্লাহু আকবার। এই জন্য দেখেন গোটা জীবনের হিসাব হবে। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। যুবক ভাইরা যারা আছো, ও ভাইরা আমার, যৌবনের একটা স্পেশাল প্রশ্ন কিয়ামতের মাঠে থাকবে। গোটা যৌবন কি কাজে ব্যয় করেছ? মোবাইলের পিছনে পড়ে রাত বিরাত জাগ্রত থেকে সবাই যখন ঘুমের ঘরে নিরাবচ্ছন্ন অবস্থাতে কাঁথার নিচে কম্বলের নিচে শুয়ে তুমি কি করছো? তোমার যৌবনকে কি কাজে ব্যয় করছো? ও ভাই, মনে রেখো আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এই যৌবন সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবেন। আর নবীজি বলেন, এটা সব উত্তর যতক্ষণ না দিতে পারবে ওই যুবক একটা কদম পর্যন্ত লড়াতে পারবে না, লড়াতে পারবে না। ও যুবক ভাইরা, রক্ত গরম টকবগে, কি করবে দিশা পায় না, কার পিছনে ছুটবে দিশা পায় না, কার সাথে সঙ্গিনী, কাকে সঙ্গী গ্রহণ করবে দিশা পায় না। এমনকি জীবনের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, বিয়ে শাদী, এটা পর্যন্ত পিতা মাতাকে না জানিয়ে সেরে ফেলছে। পরিণাম কি হয়? পরিণাম কি হয় বলেন? ও ভাই, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা পয়েন্ট ছিল, দিক ছিল, আপনার মুরব্বিদেরকে জানালেন না, পরামর্শ করলেন না, বাবাকে জানতে দিলেন না, মাকে জানালেন না। ও ভাই, এই ভাই, এটার পরিণামটা কি? মাত্র 2 বছর টিকে, 1 বছর টিকে, 3 বছর টিকে, 1.5 বছর টিকে। না না না, সিদ্ধান্ত, ও ভাই যুবকেরা, সিদ্ধান্ত নেবেন মুরব্বিদের সাথে পরামর্শ করে। যৌবনের তাড়নায় অনেক কিছু মন চাইবে করতে, কিন্তু না, লাগাম লাগান, লাগাম লাগান। আর শাবাবু জুন্নাহ, একটা প্রবাদ বাক্য আছে, যৌবন হলো একটা মাতলামির নাম, যৌবন হলো উন্মাদনার নাম। আরবি একটা প্রবাদ, যৌবন উন্মাদনা সৃষ্টি করে মানুষকে, যে কোনো সিদ্ধান্ত নিতে তাকে সঠিক পথ বেছে দেন। যৌবন অবস্থায়, যুবক অবস্থায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনেক সময় ভুল হয়ে যায়। এজন্য নিজে নিজে সিদ্ধান্ত না নেওয়া, মুরব্বিদের সাথে পরামর্শ করা, পিতার সাথে পরামর্শ করা, মায়ের সাথে পরামর্শ করা, উস্তাদের সাথে পরামর্শ করা, মুরব্বিরা যা আছে তাদেরকে নিয়ে পরামর্শ করে সামনে আগান। এজন্য যুবক ভাইরা শুনেন, কি কাজে ব্যয় করছেন আপনার যৌবনকে, এটারও কিন্তু একটা কঠিন হিসাব কিয়ামতের মাঠে হবে। কিয়ামতের মাঠে হবে। যুবকদের যৌবন অবস্থায় ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি কবুল হয়। কেন? এটা সঠিকভাবে করতে পারে। বৃদ্ধ অবস্থায় রুকু ঠিক হলে তো আপনার সিজদা ঠিক হয় না, দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে যায়, বসে নামাজ পড়তে হয়, কিন্তু যুবক সবকিছুই পড়ে। এজন্য এক হাদিসের মধ্যে আসছে, মুসনাদে আহমদের হাদিস, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই যুবককে আল্লাহ পছন্দ করেন যেই যুবক তার যৌবনের তাড়না বাদ দিয়ে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করেছে। তার যৌবনের তাড়নায় সে লিপ্ত হয় নাই, যৌবনে অনেক তার উন্মাদনা ছিল, সব কিছুকে পিছনে ফেলে রেখে আল্লাহর সাথে নিবিড় গভীর সম্পর্ক করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুবককে আল্লাহ পছন্দ করেন। এই পছন্দ করার অনেক নজির আছে। আল্লাহ যে পছন্দ করেন এটার অনেক নজির আছে। যেমন একটা নজির, আল্লাহ যে এই যুবকদেরকে পছন্দ করেন, মহাব্বত করেন, ভালোবাসেন, এর একটা নজির হলো আপনারা তাদেরকে ভালোবাসেন, আলেম উলামাদেরকে ভালোবাসেন, ইমাম সাহেবকে ভালোবাসেন, খতিব সাহেবকে ভালোবাসেন, মহাব্বত করেন। কেন জানেন? এই যুবক যৌবন অবস্থায় রাত্রের 4টার সময় উঠে আল্লাহর সকাশে দাঁড়িয়েছিল। এইভাবে 1 বছর না, 2 বছর না, 3 বছর না, একজন ইমাম সাহেব হতে হলে তার 17টি, 16টি, 15টি বছর আল্লাহর গভীর জ্ঞানে থেকে আল্লাহর সাথে মহাব্বত রেখে আল্লাহর সকাশে নিজেকে সঁপে দিয়ে তার যৌবনটাকে হেফাজত করেছিলেন। এই জন্য একজন ইমামকে আপনারা মহাব্বত করেন। কেন? ওই যে যৌবনকে যে কাজে মানে উন্মাদনায় লিপ্ত করে নাই, বরং যৌবনেও আল্লাহকে ভুলে নাই, ওই যুবককে আল্লাহ তাআলা মহব্বত করেন। এই জন্য আপনারা মহব্বত করেন, এই জন্য আপনারা মহব্বত, কেন এই যুবককে আল্লাহ মহব্বত করেন।
আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, মনে রাখবেন এই কথা, কিয়ামতের মাঠে 5টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন কিন্তু আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবন কাল কোন কাজে ব্যয় করেছে। 3 নম্বর প্রশ্ন ওয়ান মালিহি ফিমা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, যারা সম্পদশালী, যারা বিত্তবান, আল্লাহ কম বেশি সম্পদ যাদেরকে আল্লাহ দান করেছেন, একটু এই কথাটা মনে রাখবেন। আল্লাহ তাআলা কিন্তু কিয়ামতের মাঠে এই প্রশ্নটাও করবেন, তোমার মাল কোন পন্থায় অর্জন করেছে। 5টা প্রশ্নের কথা কিন্তু আজকে বলছি। পরীক্ষার হল হবে কোনটা, পরীক্ষার্থী হবে কে, পরীক্ষক কে হবেন, সবকিছু বলার পরে প্রশ্ন কি হবে, 5টা প্রশ্ন হবে। 3 নম্বর প্রশ্ন হলো তোমার মাল সম্পদ কোন পন্থায় উপার্জন করেছে। স্বচ্ছতা রাখা মাল উপার্জনের ক্ষেত্রে। ওয়াফিমা আনফাকাহু, এই মাল সম্পর্কে 2টি প্রশ্ন, একটি হলো মাল কোন পন্থায় উপার্জন করেছিলে, আর 2 নম্বর প্রশ্ন হবে যে তুমি এই উপার্জিত টাকা পয়সা অর্থ সম্পদ কোন কাজে ব্যয় করেছিলে। এই কথাটা মনে রাখবেন। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজের অনেক মানুষ আছেন যাদের উপার্জনের পথ বড়ই স্বচ্ছ, যাদের উপার্জনের পথ বড়ই স্বচ্ছ, পবিত্র, কিন্তু তাদের ব্যয়ের পথটা খুবই অস্বচ্ছ, অসৎ। তারা যে কোনো পন্থায় খরচ করে, এটাকে তারা উদারতা মনে করে। সিলেটের এক ভাই বলেছেন, আমি তার নাম বলতে চাই না, তিনি বলেছেন আমি অনাথ অসহায় অমুসলিমকে দান করব, কিন্তু অমুসলিমের কোন অনুষ্ঠানে আমি দান করব না। কেন দান করব না? যেখানে আল্লাহ বিরোধী কাজ হয়, আমি একজন মুসলিম, আমি একজন মুসলমান, যেখানে আল্লাহর বিরুদ্ধে কাজ হয়, নবীর বিরুদ্ধে কাজ হয়, ইসলামের বিরুদ্ধে কাজ হয়, সেখানে আমি কি করে দান করতে পারি? একজন অমুসলিম অসহায় দুঃখী দরিদ্র অনাহারে আছে, তাকে আমি দান করতে পারি। ইসলামের শিক্ষাও এটা, ইসলামের শিক্ষাও এটা। আপনি একজন অমুসলিমকে দান করতে পারবেন কখন? অসহায় যখন হয়, অনাহারী যখন হয়। কিন্তু তাদের যেই অনুষ্ঠান ইসলাম সমর্থ করে না, এমনকি ওই অনুষ্ঠানে যদি ইসলাম বিরোধী কোনো কাজ হয়ে থাকে, আল্লাহ বিরোধী যদি কোনো কাজ হয়ে থাকে, এখানে কানাকড়ি দান করাও, এটাও আপনার হিসাব দিতে হবে। তারা অনুষ্ঠান করে যেই গুনাহ করবে, আপনি এই কানাকড়ি দান করেও সেই গুনাহ কামাই করতে হবে। এই জন্য আমি বললাম, আমাদের সমাজে অনেক মানুষ আছেন যাদের উপার্জনের পন্থা খুব স্বচ্ছ, কিন্তু দানের বেলায়, খরচের বেলায় তারা এটা পরোয়া করে না, চিন্তা করে না কোথায় দান করছে, কোথায় ব্যয় করেছে। এটারও কিন্তু হিসাব হবে। ফিমা আনফাকাহু, তুমি খরচ করেছিলে কোথায়। আল্লাহু আকবার। সর্বশেষ যে প্রশ্নটা হবে 5 নম্বর কিয়ামতের মাঠে, ওয়ান ইলমিন বিমা আমিলাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5 নম্বর প্রশ্ন হবে ইলম সম্পর্কে। ইলমে অনুযায়ী কতটুকু আমল করেছে। কি আপনাদের অনেকের মনের মধ্যে খুশির জোয়ার বইতে পারে, এখানে খাবে আলেমরা মনে হয় ধরা। ভাই, এখানে আলেমের কথা বলা হয়নি। 2টি প্রশ্ন এখানে, তুমি কতটুকু ইলম শিক্ষা করেছিলে, যতটুকু ইলম শিখেছিলে তত অনুযায়ী আমল করেছিলে কিনা। 2টা প্রশ্ন মনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নারী হোক পুরুষ হোক, যতটুকু ইলম অর্জন করলে, যতটুকু ইলম প্রয়োজন তার জীবন পরিচালনা করার জন্য, ততটুকু ইলম তার জন্য শিখাটা ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, ততটুকু ইলম অর্জন করা তার জন্য ফরজ। আপনি নামাজ, মুসলমান হিসেবে নামাজ পড়বেন, আপনার সূরা কেরাত ঠিক করার জন্য নামাজের যতটুকু সূরা কেরাত লাগে ততটুকু কমপক্ষে আপনার অর্জন শিখা, এটা আপনার উপর ফরজ। আপনি একজন ব্যবসায়ী, আপনার ধর্ম মোতাবেক এই ব্যবসাটা কিভাবে পরিচালনা করতে হয় ততটুকু ইলম আপনার জানা, এটা আপনার জন্য ফরজ। হ্যাঁ, এই কথাটা অনেকেই বুঝি না। আমরা মনে করি ইলম অর্জন করা আলেমেরই কাজ। না না না, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকের উপরেই ততটুকু ইলম অর্জন করা ফরজ, যতটুকু ইলম দ্বারা তার এই কার্যটা পরিচালনা করা যায়। একজন অফিসার, তার এই অফিসারের
দায়িত্ব পালন করার ক্ষেত্রে ইসলাম কি বলে ততটুকু এলেম তার জন্য শিক্ষা করা এটা ফরজ। হ্যাঁ, এখানে আলেমদের কথা বলা হয় নাই, বরং প্রত্যেকটা নাগরিককে বলা হয়েছে, প্রত্যেকটা মানব জাতিকেই বলা হয়েছে যে এখানে কতটুকু এলেম শিখতে হবে, যতটুকু এলেম শিখলে আপনার ওই পরিচালনা করা, জীবন পরিচালনা করা। তারপরে হলো যা শিখেছিলেন, যা শিখেছি আমরা তদনুযায়ী আমল করেছি কি। নামাজের সুন্নাহ আমরা অনেকেই জানি, ওযুর সুন্নাত আমরা অনেকেই জানি, রাস্তায় হাঁটার সুন্নাত অনেকেই জানি, মানে না এই যে একটু যতটুকু এলেম আমাদের শিক্ষা ছিল ততটুকু এলেম আমল করেছি কিনা এটারও কিন্তু প্রশ্ন। যতটুকু সালাম দেওয়া নেকির কাজ আমাদের সবার এই এলেম জানা আছে, সালাম দেই না, আমল করি না, আমল করি না। এজন্য এলেম শিক্ষা করা একটা ফরজ, আর একটা হলো এলেম মোতাবেক আমল করা। এই পাঁচটা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত কিয়ামতের মাঠে না দেওয়া যাবে, না দিতে পারবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন বান্দা বান্দি তার একটা পা উঠাইতে পারবে না, নড়াচড়া করার কোনো ক্ষমতা থাকবে না।